ওম নমো ভগবতে বাসুদেবায়। হিন্দু শাস্ত্র মতে বছরে 12টি মাসের মধ্যে মাঘ মাসকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। এই মাসে সূর্যের অবস্থান, তিথি ও গ্রহগত প্রভাবের কারণে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস। তাই মাঘ মাসে যেমন নানা শুভ কাজ করার রীতি রয়েছে, তেমনি কিছু খাদ্যাভ্যাস ও আচরণ থেকে বিরত থাকার নির্দেশও শাস্ত্রে পাওয়া যায়। এই মাসে যে 3টি সবজি খাওয়া একেবারেই উচিত নয়, তা নিয়ে আজ আলোচনা করব। এই নিয়মগুলি মানলে ঈশ্বরের কৃপা লাভ হয় এবং অমান্য করলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় বলে ধারণা প্রচলিত। মাঘ মাসে শুধু খাবার নয়, জীবনযাপনের ধরনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় ঘরবাড়ি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় ঘরে ধুলো ময়লা জমে থাকলে লক্ষ্মী দেবী সেই ঘর ত্যাগ করেন। বিশেষ করে যে স্থানে ঠাকুর রাখা হয় সেই জায়গা প্রতিদিন পরিষ্কার রাখা ও প্রদীপ জ্বালানো শুভ ফল দেয়। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, মানসিক শুদ্ধতার প্রতীক বলেও ধরা হয়। এই মাসে কথাবার্তায় সংযম বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গালিগালাজ, কটু কথা বলা, অন্যের নিন্দা বা সমালোচনা করা থেকে বিরত থাকতে বলা হয়। শাস্ত্রমতে মাঘ মাসে উচ্চস্বরে কথা বলা, অযথা রাগ করা বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লে তার নেতিবাচক প্রভাব দীর্ঘদিন ধরে জীবনে থেকে যেতে পারে। তাই এই সময় শান্ত, সংযত এবং নম্র আচরণ বজায় রাখা অত্যন্ত শুভ। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও শিশুদের প্রতি আচরণেও মাঘ মাসে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। মাঘ মাসে কোনো বয়োজ্যেষ্ঠকে অর্থাৎ গুরুজনকে অপমান করা বা কোনো শিশুর প্রতি কঠোর আচরণ করলে পাপের ভাগ বাড়ে বলে বিশ্বাস। বরং এই মাসে যতটা সম্ভব সাহায্য, সহানুভূতি ও দয়ার মনোভাব দেখানো উচিত। অসহায় মানুষকে সাহায্য করলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং জীবনে শুভ ফল ফিরে আসে। সব মিলিয়ে বলা যায় মাঘ মাস কেবল ধর্মীয় আচারের সময় নয়, আত্মসংযম এবং শুদ্ধ জীবনযাপনের এক গুরুত্বপূর্ণ সুযোগ। এই মাসে কিছু খাবার ও কাজ থেকে বিরত থাকলে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, মানসিক শান্তি এবং পারিবারিক স্থিতিও বজায় থাকে। তাই শাস্ত্রের নির্দেশ মেনে চলাই এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ। জেনে নেওয়া যাক মাঘ মাসে কি করবেন আর কি করবেন না। মাঘ মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। এই সময় নদীতে ডুব দিয়ে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। তবে কোনো কারণে গঙ্গায় গিয়ে যদি স্নান করতে না পারো, বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করা উচিত। মাঘ মাসে ভোরবেলা স্নান সারুন। স্নান করে উঠে সূর্যদেবের মন্ত্র বলে তাকে জলের অর্ঘ্য দিন। মাঘ মাসে প্রতিদিন গীতা পাঠ করা উচিত। এর ফলে মন শান্ত থাকে ও আত্মা শুদ্ধ হয়। মাঘ মাসে গীতা পাঠ করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। নারায়ণের কৃপায় ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। মাঘ মাসে প্রতিদিন বিষ্ণুর পুজো করুন। তার পুজোয়
তিল নিবেদন করুন। মাঘ মাসে বিষ্ণুকে তিল নিবেদন করলে তিল তিল করে জমে ওঠা সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া মাঘ মাসে তিল খাওয়া ও স্নানের জলে তিল মিশিয়ে নেওয়া শুভ বলে মনে করা হয়। নারায়ণকে তুষ্ট করতে মাঘ মাসে প্রতিদিন সকাল ও সন্ধে তুলসী গাছের পুজো করুন। এর ফলে পজিটিভ এনার্জি আপনার বাড়িকে ঘিরে আবর্তিত হবে এবং নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি আপনার বাড়ির আশেপাশে ঘেঁষতে পারবে না। মাঘ মাস প্রচণ্ড শীতের সময়। এই মাসে দরিদ্রদের শীতবস্ত্র দান করুন। এই সময় শীতল বস্ত্র দান করলে খুবই পুণ্য লাভ হয়। মাঘ মাসে আমিষ খাবার ও মদ্যপান এড়িয়ে চলুন। মাঘ মাসে মূলও খেতে নেই। শাস্ত্র অনুসারে মাঘ মাস মূলো খাওয়া মদ্যপানের সমান গর্হিত কাজ বলে মনে করা হয়। মাঘ মাস নিয়ে বেশ কিছু নিয়ম নীতি ও বিধিনিষেধ রয়েছে। মাঘ মাসে খাওয়া দাওয়ার উপরেও বেশ কিছু বিধিনিষেধ আছে। মাঘ মাসে যেসব জিনিস খেতে বারণ করা হয় তার মধ্যে অন্যতম হলো মূলো। এই সময় মূলো খেতে নেই বলে পঞ্জিকা স্পষ্ট উল্লেখ আছে। তবে শুধুই ধর্ম বিশ্বাস নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। কেন মাঘ মাসে মূলো খেতে নেই তা জেনে নিন। মাঘ মাসে মূলো সবচেয়ে বেশি নিষিদ্ধ। মেথি শাক এবং লাল শাক বা পুঁই শাক খেতে বারণ করা হয়। এর পেছনে প্রধান কারণ হলো এই সময়ে শীতে শরীর ঠান্ডা থাকে, আর মূলোর মতো শীতল প্রকৃতির সবজি খেলে কফ, কাশি, শ্বাসকষ্ট ও পেটের সমস্যা বৃদ্ধি পায়। আয়ুর্বেদ অনুযায়ী এটি শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে। মূলো মাঘ মাসে মূলো খেলে বদহজম, গ্যাস, পেট ফাঁপা এবং থাইরয়েডের সমস্যা বাড়তে পারে। শাস্ত্রীয় কারণ। শাস্ত্র মতে মাঘ মাসে মূলো খাওয়া অশুদ্ধ মূল বা অশুভ বলে মনে করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বিশ্বাস করা হয়। অন্যান্য মতে অনেক ক্ষেত্রে মাঘ মাসের সংযমের কারণে অতিরিক্ত ঠান্ডা বা তামসিক খাবার হিসেবে মেথি ও শাকসবজি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে মূলো খেলে আর্থিক ক্ষতি বা অশুভ হয় বলে ধারণা থাকলেও এর পেছনে প্রধান কারণ হলো এই তীব্র শীতে শরীরকে শীতল খাবার থেকে দূরে রাখা দরকার। কেন মাঘ মাসে মূলো খেতে নেই? শাস্ত্র অনুসারে মাঘ মাসে মূলো খাওয়া মদ্যপান করার শামিল। মাঘ মাসে মূলো খেলে শরীরে প্রতিকূল শক্তির উদ্ভব হয়। এর ফলে মানসিক শান্তি ক্ষুণ্ণ হয়। শাস্ত্র অনুসারে মাঘ মাসে মূলো খেলে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তবে শাস্ত্রের এই নির্দেশের পেছনে রয়েছে চিকিৎসা শাস্ত্রের ব্যাখ্যা। মূলো হলো শীতল প্রকৃতির সবজি। মূলো খেলে শরীর শীতল হয়। মাঘ মাসে ঠান্ডা সবচেয়ে বেশি থাকে। কথাই বলে মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ মাঘ মাসের শীতে বাঘও কাবু হয়। তাই মাঘ মাসে মূলো খেলে আয়ুর্বেদের মতে কফ, কাশি ও শ্লেষ্মার সমস্যায় ভুগতে হতে পারে। এই কারণে মাঘ মাসে মূলো খেতে নেই। এছাড়া
মাঘ মাসে তামসিক আহার করার উপরেও নিষেধাজ্ঞা আছে। শাস্ত্রে এই কাজ করলে আপনার কোষ্ঠীতে বিভিন্ন গ্রহ কুপিত হতে পারে। শাস্ত্রমতে মাঘ মাসে মূলো খাওয়া নিষিদ্ধ। বিশ্বাস করা হয় এই মাসে মূলো খেলে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে এবং অজান্তেই আর্থিক ক্ষতি বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। মূলো এমন একটি সবজি যা শরীরে উত্তেজনা সৃষ্টি করে এবং এটা মাঘ মাসের শীতলতা ও পবিত্রতা শক্তির বিরোধী বলেই মনে করা হয়। তাই এই পুরো মাস জুড়ে মূলো না খাওয়াই শ্রেয়। এই মাসে তামসিক খাদ্য থেকে দূরে থাকার পরামর্শও দেয়া হয়, যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এবং যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ মাঘ মাসে অনুচিত বলে ধরা হয়। শাস্ত্রমতে এই ধরনের খাবার মানুষের মন ও শরীরে অস্থিরতা বাড়ায় এবং আধ্যাত্মিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। যদিও সবার পক্ষে সম্পূর্ণ নিরামিষ থাকা সম্ভব নাও হতে পারে, তবু অন্তত সপ্তাহে একদিন নিরামিষ আহার করার পরামর্শ দেয়া হয়। তবে নেশাজাতীয় দ্রব্য থেকে পুরো মাস দূরে থাকাই শ্রেয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।